আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সবাইকে জানাই দুপুরের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। সবাই এই বৃষ্টির দিনে কেমন আছেন হয়তো জানি না। আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে ভালো আছি বটে, কিন্তু মানসিকভাবে তেমন ভালো নাই। কেননা বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় এখন খুব ভয়াবহ আশঙ্কা দেখা যাচ্ছে। আমাদের চট্টগ্রাম পার্বত্য জেলা এবং আমাদের উপকূলীয় জেলায় এবং সিলেট সুনামগঞ্জেও আশঙ্কাজনক খুব ভয়াবহ পরিস্থিতি দেখা যাচ্ছে, যেটা না বললে হয় না। আমাদের পূর্ববর্তী যে পরিস্থিতি ঘটেছিল সিলেট সুনামগঞ্জে 2022 সালের জুন মাসে কথা এখনও মনে করিয়ে দেয়। অঝরে কান্না আসে। আসলে অনেক অসহায় বন্যা কবলিত অসহায় মানুষ, অসহায় শিশুর আর্তনাদ এবং প্রাণী অনেক প্রাণ হারিয়েছে। আসলে কথাটা মনে পড়লে খুব হৃদয়ে ভরে কান্না আসে, যা বোঝানোর মতো নয়। এবং আমাদের চট্টগ্রামের 2023 সালের আগস্ট মাসের ঘটনা এখনও মনে আছে। যেমন কি আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলায় সাতকানিয়া লোহাগাড়ায় যে বন্যা কবলিত হয়েছিল, এখনও কিন্তু চোখে ভাসে। আমার প্রিয়জন, আমার গ্রাম, যেমন কি আমাদের পশ্চিম গাঠিয়াডাঙ্গা 6 নম্বর এফসিয়া ইউনিয়ন, আমাদের বিভিন্ন 7, 8, 9 নম্বর এই ইউনিয়ন খুব ভয়াবহ এই বন্যা কবলিত দিনে খুব কষ্ট পেয়েছিল আমাদের মা বোন। আসলে এই কষ্টের কথা মনে পড়লে আসলে যাকে বলে বোবা কান্না চলে আসে। সেই জন্য বলি আসলে মন থেকে ভালো নেই। আল্লাহ তাআলা মহান সৃষ্টিকারী আমাদের প্রভু, উনি তো আছেন, উনি রহমানুর রহিম। তো আসুন ভাই বন্ধুগণ, শ্রদ্ধাভাজন যারা স্নেহ ছোট ভাইরা, আমাদের বিশেষ করে যখনই এই ঘূর্ণিঝড় ভেদ করে এবং অঝরে বৃষ্টি ঝরে বন্যা হয়, তখনই আমাদের চট্টগ্রাম এই দক্ষিণ জেলা এই সাতকানিয়া অনেক মানুষ কষ্ট পায় এই বন্যার কারণে। বিগত দিনও দেখলাম আমাদের প্রিয়জনরা, আমাদের চাচা চাচি, আমাদের ভাই ভাইফু এবং আমাদের বাড়িতে যেমন কি উঁচু জায়গা হলেও এবারে আমাদের বাড়িতেও মিনিমাম 1 কোমর পানি উঠেছে। 1 কোমর, 1 সিনা পর্যন্ত পানি উঠেছে, যা অবাক করা ঘটনা। অনেক কষ্ট পেয়েছে আমাদের প্রিয়জনরা। তাই আসুন আমরা এই বন্যা কবলিত দিনে এবং এই আবহাওয়া ভেদ করে আমরা আগে থেকেই সজাগ হই। কেননা পূর্বের ঘটনা মনে পড়লে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। তাই দেখা যাচ্ছে বিগত দিনের মতো সিলেট সুনামগঞ্জ এবং চট্টগ্রাম পার্বত্য উপকূলীয় এই জায়গাগুলোতে আশঙ্কাজনক আমাদের এই আবহাওয়া ধরা দিয়েছে
বিভিন্ন মিডিয়ায়। আমিও গতকালই দেখলাম অবস্থা খুব ভয়াবহ যখন প্রজেক্টে যায়। এই অক্সিজেন, বহদ্দারহাট, আগ্রাবাদ এবং আপনার হাটাজারি, পটিয়া বিভিন্ন জায়গায় যাওয়া হয়। খুব অবস্থা খারাপ। আসলে নিজেকে খুব অসহায় মনে হয়। আর সবচেয়ে আর্তনাদ হয় আমাদের এই দক্ষিণ চট্টগ্রামের মানুষদের জন্য। যেমন কি বিগত দিনে আমাদের সংগঠন থেকে, আমাদের বন্ধুসুলভ এই সংগঠন থেকে আমরা যতটুকু সাধ্য পেরেছি আলহামদুলিল্লাহ আমরা বিতরণ করেছি। ইনশাল্লাহ আমাদের মন মানসিকতা, আমাদের ঐক্য, একতা, চেতনা, বুদ্ধিমত্তা দিয়ে আল্লাহ রহমতে করে যাব। তো আসুন আমরা আগে থেকেই সতর্ক হই। আমাদের এই সহপাঠীদের বলি, যেমন কি বিগত দিনের ভাই বন্ধু বলে কথা অনেকেই আমাদের সাথে ছিল, পরিপূরকতা হয়ে কাজ করেছিল। যেমন কি মোহাম্মদ রাসেল, মোহাম্মদ শাহাদাত, আরিফুল ইসলাম এবং সাজ্জাদ এবং আপনার এই আমার বন্ধুরা, আমি ছিলাম এবং আব্দুর রহিম ছিল, আমাদের বন্ধু খুরশেদ ছিল। আমাদের গ্রামের যারা চট্টগ্রাম সিটিতে ছিলাম তারা আসলে হৃদয়ের উদার চিত্তে সাদরে সবাইকে আমরা গ্রামের যারা বন্যা কবলিত মানুষ ছিল তাদের সাদরে ক্লিন করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, যদি কোনো একদিন এইরকম কোনো বিপদ ঘটে, কোনো আর্তনাদ হয়, কোনো বন্যা কবলিত বা দুর্বৃত্ত হয়, ইনশাল্লাহ আমরা আছি। আমরা যতটুকু আমাদের মেধাশ্রম কায়শ্রম দিয়ে পারি আমরা ইনশাল্লাহ এই সমাজের জন্য, এই গ্রামের জন্য আমরা লড়ে যাব। আমরা নিঃস্বার্থভাবে করে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের এই শক্তিটা সবসময় দেয়। এটাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তাই আমাদের বন্ধুদের আবারও বলছি, যাদের নাম বলেছি আরও অনেকের নাম হয়তো মিস পড়েছে। যেমন কি হানিফ ছিল, আমাদের গাটিয়াডাঙ্গার দিদার ছিল, আমাদের বন্ধু অনেকেই ছিল, হয়তো কারো কারো কথা ঠিকই মনে পড়ছে না এই মুহূর্তে। তো আসুন আমরা একতাবদ্ধ এবং ইউনিটি, ঐক্য হয়ে আমরা এই সমাজের জন্য, এই দুর্বৃত্তর জন্য, এই বন্যা কবলিত মানুষের জন্য, যারা দরিদ্র এবং দিনে আনে দিনে খায় গ্রামের মানুষদের দিকে আমরা নজর রাখি এবং ইতিবাচকতা দৃষ্টিকোণ সবসময় আমাদের সজাগ করি, বিবেককে একটু নাড়া করি। তো আমাদের এটাই কামনা। তো সবাইকে আজকের মতন আবারও আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার উপস্থাপনা, আমার এই সংবাদ আপনাদের কাছে কতটুকু পৌঁছাতে পারলাম জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো সবাইকে আজকের মতন আমি আবারও বিদায় নিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।